তাহলে আজকের যে ক্লাসটা, মূল ক্লাসটা সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ভূগোল। আমি কি বলছিলাম, তোমরা যারা পেইড ব্যাচে ক্লাস করো, তোমরা ওখানে যেহেতু জিওগ্রাফিটা করছোই, তো এখানে আমি তোমাদের পশ্চিমবঙ্গের ভূগোলটা ইন ডিটেলসে শেষ করব। পশ্চিমবঙ্গের ভূগোল বলতে পশ্চিমবঙ্গের ভূগোল না, পশ্চিমবঙ্গের ডিটেলস সম্পর্কে, পশ্চিমবঙ্গের ভারত, পশ্চিমবঙ্গের ভূগোল, পশ্চিমবঙ্গের ইতিহাস, পশ্চিমবঙ্গের রিলেটেড যত ধরনের স্ট্র্যাটেজি হয়, যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আসবে, এই যাবতীয় বিষয় আমি এই সেশনটাতে শেষ করব। ঠিক আছে, এই সিরিজটাতে শেষ করবো। সিরিজটার নাম দেয়নি এখনো, নাম আমি তোমাদের কাছ থেকে শুনে সিরিজটার নাম দেবো, যেখানে পশ্চিমবঙ্গ রিলেটেড যাবতীয় কোশ্চেন তোমরা এক জায়গায় পেয়ে যাবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের পরীক্ষায় পশ্চিমবঙ্গ রিলেটেড বহু জিনিস কিন্তু আসে। তো আমি কি বললাম, পশ্চিমবঙ্গের প্রথম আজকে যে টপিকটা শুরু হচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে। তাহলে পশ্চিমবঙ্গের ভূগোলের প্রথম টপিক হচ্ছে পশ্চিমবঙ্গের পরিচিতি। পশ্চিমবঙ্গের পরিচিতিতে আমরা কি করি, পশ্চিমবঙ্গ সম্পর্কে আমরা জানবো যে পশ্চিমবঙ্গ অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত, পশ্চিমবঙ্গ আগে কি ছিল। তা আমি কি বললাম, পশ্চিমবঙ্গের যে বর্তমানে যে পশ্চিমবঙ্গ থেকে, যেটা ভারতের একটা গুরুত্বপূর্ণ রাজ্য, সেই পশ্চিমবঙ্গটা প্রাচীনে ইতিহাসে যে দেখি, পশ্চিমবঙ্গটার নাম ছিল হচ্ছে বঙ্গদেশ। ঠিক আছে, এই বঙ্গদেশ 1905 সালে বিভক্ত হয়ে যায়। তাহলে বঙ্গভঙ্গ যাকে আমরা বলি, বঙ্গভঙ্গ হয়ে যায়, বঙ্গভঙ্গ। ঠিক আছে, বঙ্গভঙ্গ হয়ে যায় 1905 সালে, ব্রিটিশ শাসনকালে লর্ড কার্জন তখন ভাইসরয় ছিল। ঠিক আছে, বঙ্গভঙ্গ হয়ে যায়। বঙ্গভঙ্গ হয়ে যাওয়ার পর 1911 সালে আবার বঙ্গভঙ্গ রোধ হয়ে যায়, বহু আন্দোলন টান্দোলন হয়ে বঙ্গভঙ্গ রোধ হয়ে যায়। ঠিক আছে, বঙ্গভঙ্গটা বন্ধ হয়ে যায়। এই যখন বঙ্গভঙ্গ হয়েছিল, তখন এই যে বাংলা যেটা ছিল, যাকে আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, সেটা তখন ছিল এক জায়গায়। ঠিক আছে, তখন দুইটা ভাগে ভাগ হয়ে যায়। যদি আমরা বলি যে পশ্চিমবঙ্গ, বর্তমানে পশ্চিমবঙ্গটা যদি আমরা একটু ম্যাপের মধ্যে দেখার চেষ্টা করি, এখানে আসছে এরকম করে আমাদের ভুটান, ভারতের এই জায়গাটা। ঠিক আছে, জায়গাটা যদি দেখো, তাহলে পশ্চিমবঙ্গটা ঠিক এই সমস্ত জায়গাতে আছে। এই হচ্ছে বর্তমানে মোটামুটি একটা পশ্চিমবঙ্গের আকৃতি আমি দেওয়ার চেষ্টা করলাম, যে এখানে এরকম করে অবস্থিত। ঠিক আছে, তাহলে এটা মোটামুটি আকৃতি আমি দেওয়ার চেষ্টা করলাম। যে বর্তমানে যে পশ্চিমবঙ্গটা আমরা দেখি, সেটা এই পশ্চিমবঙ্গ এবং এখানে বাংলাদেশ দুটো এক জায়গায়, সম্পূর্ণটা ছিল হচ্ছে বঙ্গদেশ। তাহলে 1905 সালে ভেঙে যায়। এই যখন 1905 সালে বাংলাকে ভাগ করা হয়, এর যে পশ্চিম অংশটা, সেটাকে আমরা বলি হচ্ছে, পূর্ব অংশটাকে বলছি আমরা পূর্ববঙ্গ, পূর্ববঙ্গ, এবং এর পশ্চিম অংশটাকে আমরা বলছি হচ্ছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে পশ্চিমবঙ্গ নামটা কোথা থেকে আসছে। যখন সেটা একদম কম্প্যাক্ট বঙ্গভূমি ছিল বা বঙ্গ ছিল, সেটাকে ভাগ করলো লর্ড কার্জন, সেটাকে, যার পশ্চিম অংশটাকে আমরা বলি হচ্ছে পশ্চিমবঙ্গ, পূর্ব অংশটাকে বলছি হচ্ছে পূর্ববঙ্গ। ঠিক আছে, 1911 খ্রিস্টাব্দে আবার কি হলো, এই পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ এক হয়ে আবার বঙ্গ হয়ে গেছে। ঠিক আছে, বঙ্গ। এবার পরবর্তী সময় 1947 সালের 15ই আগস্ট, 15 আগস্ট জানি আমাদের দেশ স্বাধীন হয়, এবং দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে আমাদের ভারতবর্ষ দুটা ভাগে ভাগ হয়ে যায়। একটাকে বলছি আমরা ভারতবর্ষ, ভারতবর্ষ, আরেকটা হয়ে যায় পাকিস্তান। ঠিক আছে, পাকিস্তান। এই যখন পাকিস্তান হয়ে যায়, তখন এই যে এই যে আমরা যে আগে যেটা বঙ্গ ছিল, বঙ্গ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ ভাগ হয়ে যায়, সেইখানটায় কি হয়, ভারতবর্ষ যখন তৈরি হয়, সেই ভারতবর্ষের সাথে তখন আবার বাংলায় দুটা ভাগ, এই যে বাংলা যেটা দুটা ভাগ, সেটা একটা পাকিস্তানের সাথে যুক্ত হয়, একটা বাংলার সাথে যুক্ত হয়। পাকিস্তানের সাথে যুক্ত হয় যেখানে মুসলিম অধ্যুষিত লোক বেশি ছিল, সেই অঞ্চলটাতে যুক্ত হয়ে যায় পাকিস্তানের সাথে, সেটার নাম হয়ে যায় পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান, পাকিস্তান যেটার নাম ছিল পূর্বে পূর্ববঙ্গ, পূর্ববঙ্গ স্বাধীনতার পর নাম হয়ে যায় পূর্ব পাকিস্তান। ঠিক আছে, আর যেটার নাম ছিল পশ্চিমবঙ্গ, সেটা ভারতের সাথে যুক্ত হয়ে যায়, তার নাম থাকে পশ্চিমবঙ্গই থাকে। ঠিক আছে, পশ্চিমবঙ্গ। এরপর কি হয়, এরপর 1971 সাল, 1971 সালে, 1971 1971 সালে, 1971 সালে পাকিস্তানের সাথে ভারতের, বা যেটা আমাদের বর্তমান পূর্ব পাকিস্তান বলছি, সেই পূর্ব পাকিস্তানে মুক্তিযুদ্ধ শুরু হয়। ঠিক আছে, এই মুক্তিযুদ্ধের পরে সেই পূর্ব পাকিস্তান পরবর্তী সময় তৈরি হয়েছে বাংলাদেশ, বাংলাদেশ। ঠিক আছে, তাহলে বর্তমানে যেটা বাংলাদেশ হয়, সেটা হয়ে গেল, সেটা আগে ছিল পূর্ববঙ্গ। ঠিক আছে, সেই পূর্ববঙ্গ। আর ভারতের সাথে যেটা যুক্ত, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গ সম্পর্কে আজকে আমরা দেখবো, সেই পশ্চিমবঙ্গের ভূগোলটা। তাহলে বুঝতে পারলে যে পশ্চিমবঙ্গ কোথা থেকে কিভাবে কি হলো, একটু কমেন্টস দেখি। বুঝতে পারছো বিষয়টা? ওকে, তাহলে পশ্চিমবঙ্গ কোথা থেকে কোথায় এলে এই পরিস্থিতি, আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গ যেটা আছে,
এটা আমাদের আসলাম। ঠিক আছে? এরপর তাহলে এবার যদি আমরা নেক্সটে যাই, তোমাদের আরেকটা কোশ্চেন করি যে বর্তমানে আমাদের ভারতবর্ষ যেটা আছে, ভারতবর্ষে যদি আমি একটু মানচিত্রটা আঁকার চেষ্টা করি, ঠিক আছে? মানচিত্রটা যদি একটু আমি আঁকার চেষ্টা করি তোমাদের সামনে। বর্তমান ভারতবর্ষের ঠিক যদি আমরা দেখি, বর্তমান ভারতবর্ষের পূর্ব দিকে আছে আমাদের পশ্চিমবঙ্গ, কিন্তু তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে? ভারতের আছে পূর্ব দিকে, কিন্তু নাম হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ। তাহলে বুঝতে পারলো যে কেন ভারতের পূর্ব দিকে শাখা সত্ত্বেও এর নাম পশ্চিমবঙ্গ হয়ে গেছে। তার পশ্চিমবঙ্গটা এই জায়গাটাতে আছে। ভারতের আছে পূর্ব দিকে, নাম পশ্চিমবঙ্গ। তার কারণ পূর্বে এটা বাংলাদেশের অংশ ছিল, বাংলাদেশ বিভক্ত, এটা বাংলার পশ্চিম দিকে ছিল, পশ্চিম দিকের অংশ, তাই তার পশ্চিমবঙ্গ। তাই পরবর্তীতে আর এর নাম চেঞ্জ করা হয়নি। তাহলে এটা ভারতবর্ষের কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে। যদি ভারতের এবার মানে পশ্চিমবঙ্গের এক্সাক্ট 1947 সালের 15ই আগস্ট এরপর এর পরের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সম্পর্কে সম্পর্কে সম্পর্কেই আমরা দেখব। ঠিক আছে? এরপরে 1947 সালের পর 15ই আগস্ট যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সাথে যুক্ত হয়, সেই পশ্চিমবঙ্গ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাই প্রথমে যদি বলি যে বর্তমানে যে পশ্চিমবঙ্গ রয়েছে তার অবস্থানটা কোথায়? অবস্থান, ভৌগোলিক অবস্থান। ঠিক আছে? অবস্থান আমরা দুই ভাবে দেখব। যদি ভারতের নিরিখে দেখি তাহলে ভারতের পূর্বে অবস্থিত। পূর্বে অবস্থিত। ঠিক আছে? আর যদি দেখি এর অক্ষাংশ দ্রাঘিমাংশ বিস্তার দেখি, মানে আমরা জানি যে ভূগোলের ক্ষেত্রে আমরা কোনো জায়গায় যদি বিস্তার সম্পর্কে আলোচনা করতে যাই, কোনো জায়গার অবস্থানটাকে আমরা দেখতে যাই, সেক্ষেত্রে আমরা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বিস্তার বলি। পৃথিবী যদি এটা হয়, সে পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা আছে, ছোয়ানো রেখাটা, এটাকে বলি আমরা অক্ষরেখা, বা হচ্ছে এর নাম হচ্ছে নিরক্ষরেখা। সমস্ত এরকম ছোয়ানো দাগগুলোকে বলি হচ্ছে অক্ষরেখা। আর যে দাগগুলো এইভাবে লম্বালম্বি বা দাঁড়ানো থাকে, সেগুলোকে আমরা বলি হচ্ছে দ্রাঘিমা রেখা। কোনো জায়গার অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে আমরা অক্ষরেখা, দ্রাঘিমা রেখা অবস্থান দিয়ে বোঝাই। ঠিক আছে? তাহলে যদি বলি পশ্চিমবঙ্গের অক্ষাংশগত বিস্তার কতটা? পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের অক্ষাংশগত বিস্তার, অক্ষাংশগত বিস্তার। আজকে ক্লাসটা একদম ছোট্ট করো। প্রথমে একটু নেটওয়ার্কের জন্য একটু গন্ডগোল হয়ে গেছে, সাউন্ড টাউন্ড প্রবলেম ছিল। কালকের থেকে আমরা রেগুলার যে ক্লাসটা করব, সেখান থেকে আমরা আরো ভালোভাবে করবো। অক্ষাংশগত বিস্তার, তাহলে সেখানে আমরা দেখব, এই ম্যাপটাকে যদি আমি একটু মুছে দেই, ঠিক আছে? এই যে একটু মুছে দেই। পশ্চিমবঙ্গের ম্যাপটাকে যদি আমি একটু আঁকানোর চেষ্টা করি, ঠিক আছে? পশ্চিমবঙ্গের ম্যাপটা, ঠিক আছে? এরকম একটু একটু গন্ডগোল হলে একটা তোমরা একটু ম্যানেজ করে নেবে, ঠিক আছে? এখানে পেন ট্যাবটাতে একটু পিছলে যায় তো বিষয়টা, পেন ট্যাবটাতে ছবিটা ভালো আসে না। ঠিক এরকম অনেকটা টেক্সট, ঠিক আছে? একটু ভালো করে যদি দেখা যাচ্ছে।